সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5:30। ঘুম থেকে উঠেই সদর দরজা খুলে আমি সোজা চলে গেলাম পুকুর ঘাটে। পুকুর ঘাট থেকে মগে 1 মগ জল নিয়ে এলাম আর নেতাটাকে ধুয়ে নিয়ে এলাম। তারপরে মারুলি দেওয়া শুরু করে দিলাম। তো প্রথমেই আমাদের এই যে গলির মুখটায় যেতে হয়, এই পথের এখানটায় দিলাম। তারপরে ওই যে গেটে ঢোকার ওই চৌকাটের ওখানটায় একটা দিচ্ছি। তারপরে তো দিতে দিতে চলে যাব সদর দরজার ওখানটায় একটা দেব। তারপরে উঠোনে দেব, আমাদের যেখানে লক্ষ্মীর তলা আর কি ধানের তলা আছে সেখানে দেব। ওই ঘরে ঢোকার ওই চৌকাটের ওখানে দেব, উনুন শালে, গোয়াল ঘরে, তারপরে মনসা তলায়, মানে অনেক জায়গাতেই মারুলি দিতে হয়। তো রোজ দিন কিন্তু এইভাবেই আমি মারুলি দিই। মারুলি দেওয়া শেষ করে সেই মগের জল একটু ছিল সেটাই আমি দেওয়ার ঘরে দিয়ে দিয়েছি। তারপর রুমগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর রুমগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ কি বলো তো, একটা রুমে শ্বশুরমশাই শাশুড়ি মা শুয়ে থাকে আর একটা রুমে রুদ্র বাবা শুয়ে থাকে। তো আমি যখন ঝাড়ু দিই তখন ওরা ওঠে না। আর রুদ্র যে রুমে ঘুমায় সেই রুমে তো লাইট জ্বালে ও উঠে পড়বে, তাই অন্ধকারে সেরকম ভালো ছবি হয় না বলে তুলি না। তো সময় করে ঠিক তোমাদেরকে রুমগুলোকেও ঝাড়ু দিয়ে দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কাগজের টুকরো আছে। তো রুদ্রসোনাকে তো সন্ধ্যেবেলায় পড়তে বসায়, তো ও একটু পড়াশোনা করে, তারপর তো কাগজ কুটি কুটি করে ছিঁড়ে একদম একসা করে। জানোই তো বাচ্চারা মানে পড়তে বসলে একটু কাগজ ছেড়ে, সব বাচ্চাই ছেড়ে, তাই না? ঘর ঝাড়ু দেওয়া শেষ করে যে এঁঠো বাসনগুলো ছিল সেগুলো আমি পুকুর ঘাটে ডুবিয়ে রেখে এলাম আর 1 বালতি জল আর লাঠিটাকে ধুয়ে নিয়ে চলে এলাম। তারপরে ঘর মুছতে শুরু করে দিলাম। আর দেখো সবে মাত্র সকাল 6টা আর রোদ দেখো, ঘরে এতটা রোদ ঢুকছে মনে হচ্ছে যেন বেলা 11টা বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো এবার ঘর মুছতে মুছতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। কোন্নগর থেকে উর্মিলা দিদি আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আর তোমার মুখে আমি আমার নামটা শুনতে চাই। এই যে উর্মিলা দিদি ভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে না আমার অনেক অনেক ভালোবাসা। শিলিগুড়ি থেকে ভাবনা দিদি আমাকে কমেন্ট করেছে যে বুনু আমি তোমার সব ভিডিও দেখি, তো তুমি তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে ভাবনা দিদি ভাই, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আর শিলিগুড়ির সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা, তোমরা সকলে ভালো থেকো। ঝাড়গ্রাম থেকে পায়েল বোন আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার সব ভিডিও দেখি, তোমার ভিডিওতে আমার নামটা নিও প্লিজ। এই যে পায়েল বোন, আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সারাদিনে এত কষ্ট করলেও না তোমাদের কমেন্টগুলো পড়লে আমি সব ভুলে যাই। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। যাই হোক দেখো, ঘর মোছা শেষ করে এসে আমি কালকে রাত্রে এঁঠো বাসনগুলোকেও ধুয়ে নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে গেলাম, তারপরে মুরগি দুটোকে ছেড়ে দিলাম। তো তারপর দেখো আমি কিছু জামা কাপড় ছাড়া ছিল সেগুলোকে নিয়ে এলাম সার্ফে ডুবিয়ে রাখবো। আর আজকে আমি একটু গরম জলও করেছি, কারণ যে গামছাগুলো আছে না, গামছাগুলো একটু বেশি ময়লা হয়েছে। কারণ কি বলো তো, আমাদের তো সব মাঠে ঘাটে যায়, ওই মাঠে মাটি ধুলো এইসবগুলো লাগে, তার জন্য বেশি বেশি ময়লা হয়। আর গরম জল না দিলে না ভালোভাবে পরিষ্কার হয় না, তাই একটু গরম জল নিয়ে এলাম গামছা 3টেকে দেওয়ার জন্য। আরও জিনিস আছে, সেগুলো হচ্ছে কালকে যে রুদ্রর বাবা তারপরে ভাই পেঁয়াজ তুলতে গেছিলো, ওই জামাগুলো তো ঘেমে গেছিলো, তো সেগুলোও ছাড়া ছিল, কালকে তো কিছুই কাচা হয়নি। তো আজকে সেগুলোকে সার্ফে দিয়ে দিচ্ছি। আর ভাই জানো, যে গেঞ্জিটা পরে পেঁয়াজ তুলতে গেছিলো নিয়ে এসে একটু রোদে রেখেছিলাম, মানে ও খুলে দিয়েছিল, রোদে দিয়েছিলাম, নিয়ে যেতেই ভুলে গেছে। তো যাই হোক আমি কাচাকুচি করে আর কি ভরে রেখে দেবো, আবার যখন আসবে তখন নিয়ে যাবে। আর শ্বশুরমশাই একটা লুঙ্গিও ছিল ছাড়া, সেটাকেও সার্ফে ডুবিয়ে দিলাম। কি হয়েছিল জানো, কালকে রাত্রে যখন খাওয়া দাওয়া করছিলাম তো একটা বোতল ছিল ওখানে আর কি, তরকারির বাটির কাছে বোতলটা পড়ে গেছিলো আর তরকারিগুলো ছুটে গিয়ে লুঙ্গিতে লেগে গেছিলো। তো তার জন্য সেটাকে আর কি সঙ্গে সঙ্গে ছেড়ে রেখেছিল, তো সেটাকেও আমি কেচে দেবো।
আর এখানে দেখতে পাচ্ছ আমি সাবান, তেল, ছোবড়া সব কিছু নিয়ে এসে এখানে রেখে দেবো। একটু পরে এখানেই তো স্নান করব, তো এই গামলাটাতে আগে রাখা থাকে, তার জন্য জামা কাপড়গুলো গামলাতেই ছিল আর সেগুলোকেও নিয়ে চলে এসেছি। তো ঘরের আর কিছু কাজ আছে টুকিটাকি, সেগুলো সেরে নেব, তারপরে একদম কেচে আমি স্নান সেরে নেব। জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম, তারপরে দেখো চলে এলাম উনুন শালে। আর কালকে ভালো করে উনুন শালটাকে লেপা হলো, আর আজকে উনুনটার অবস্থা দেখো। এখানে সেই ছাগল ছানাগুলো ছিল, আর ওরা না রাত্রে উনুনটাকে ভেঙে ফেলেছে। আমি সকালবেলায় দেখছি উনুনটা কি করে ভাঙলো। তো যাই হোক, ভেঙে গেছে, যাই হোক করে এখন তো সেটার ব্যবস্থা করতে হবে। মাটি না ধরিয়ে দিলে আবার জাল জ্বলবে। এখন তো খুব হাওয়া বাতাস দিচ্ছে, একদম আগুনগুলো বেরিয়ে চলে আসবে, আর আমাকে না তাপ লাগবে। তার জন্য আর কি সকাল সকালই এটার ব্যবস্থা করতে শুরু করে দিলাম। আর উনুনে দেওয়ার জন্য আমি এখানে মাটি নিয়েছি, আমাদের যে ঘর ভাঙা মাটিগুলো ছিল সেই মাটিগুলো, আর একটু গোবর নিয়েছি। আর শুধু মাটি দিলে না এখন ফেটে যায়, তার জন্য একটু গোবর দিয়েছি, তাহলে কি হবে, ফাটবে না। উনুনে মাটি দেওয়া শেষ হলো, তারপরে দেখো সামনে যে দেওয়ালটা কালি হয়েছিল সেই দেওয়ালটাকে আমি লেপতে শুরু করলাম। আর দীপশিখা দিদিভাই আমাকে অনেকদিন আগে বলেছিল এই দেওয়ালটাকে নেকানোর কথা, কিন্তু না সময় করে উঠতে পারছিলাম না, হচ্ছিল না। তো ভাবলাম আজকে যখন উনুনটায় মাটি দিলাম, তো এই সামনের দেওয়ালটা লেপেই দিই। আর দেখো লেপার পরে কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, দেখো দেওয়ালটা আমার লেপা হয়ে গেল, তারপরে উনুনের সাইডগুলো লেপে নিচ্ছি। আর যে বাকি জায়গাগুলো আছে সবটুকুই আমি কিন্তু লেপে দেব। উনুন শালটা গোটাটায় লেপানেকা করলাম, তারপরে আমি চলে এলাম পুকুর ঘাটে শাকগুলো কাচতে। তো দেখো যেগুলো গরম জলে ডুবেছিলাম, গরম গরম থাকতেই প্রথমে সেগুলোকেই কেচে নেব। আর গরম গরম কাচলেই কিন্তু বেশি ভালো পরিষ্কার হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো, আমার সাথে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো। একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই ওই ঘাটে কি তুমি একাই নামো, আর কেউ নামে না, আর কই কাউকে দেখতে পায় না? কি বলো তো বন্ধুরা, আমাদের এই গ্রামের এই পুকুরটা না গোটা ঘাটই এরকম বাঁধানো। তো যাদের যেখানে আর কি ঘর, সেই ঘরের সামনে যেই পুকুরে যেই ঘাট আছে তারা কিন্তু সেই ঘাটেই নামে। তো আমাদের বাড়ির সামনে এই ঘাটটাই আছে, তাই আমরাই নামি। আর আমরা বলতে এখানে কিন্তু কাকিমারা আর আমরাই নামি। তো যাই হোক, দেখো আগে গরম জলেরগুলো কেচে নিয়েছি, আর এখন ঠান্ডা জলে দেওয়াগুলো কেচে নিচ্ছি। আর লুঙ্গিটা না তাড়াতাড়ি কেচেই মেলে দিতে হবে, কারণ এই লুঙ্গিটা না শ্বশুরমশাই স্নান করে আজকে আবার পরবে। শ্বশুরমশাইয়ের দুটো লুঙ্গি, তো একটা তো এটা এঁঠো লেগে গেছিলো, তো তখন আর একটা পরেছিল, আর ওটা পরে রাত্রে শুয়েছিল, তার জন্য ওটাকে তো আর পরা যাবে না স্নান করে, তাই এটাকে আমি কেচে মেলে দেব, তারপর শুকাবে, তারপর এটাকেই পরবে। তো যাই হোক, দেখো সব কিছু কাচার পর আমি এবার ভালো করে ধুয়ে নিলাম। তো চলো এবার মেলে দেওয়ার পালা। তো দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে আমি ঘরে চলে এলাম, আর এখন মেলে দিচ্ছি। তো 3টে গামছাকেই মেলে দিলাম। আর রুদ্রর বাবা মাঠে গেছে, তো গামছা নিতে পারেনি, জানো তো। এই 3টেই গামছা, তো মাঠে গেলে তো ছেলে মানুষদের একটা গামছা দরকার, তাই না? আর এখন তো গরমের দিন, ঘাম মুছতেও একটা গামছার প্রয়োজন, কিন্তু 3টেই আমি ডুবিয়ে দিয়েছিলাম সার্ফ জলে, তার জন্য না নিয়ে যেতে পারিনি, ওদেরকে রোদও লাগবে খুব। তো চলো আমি এগুলো মেলে নিই। আর আমি ওদিকে যখন জামা কাপড়গুলো কাচছিলাম, তখন রুদ্র বাবা এসে দেখছি 1 বস্তা পেঁয়াজ রেখে গেছিল। কিন্তু কি বলো তো, ও না এক জায়গায় ঢেলে রেখে গেছিল, আর ওভাবে যদি থাকে তাহলে না ভেপে যাবে গরমে, তার জন্য আমি একটু মেলে দিলাম। পেঁয়াজগুলো মেলে দিয়ে আমি স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে এসে ঠাকুর সেবা দিলাম, তারপরে একটু মুড়ি খেয়ে নিলাম, তারপরে উনুন ধরিয়ে দিলাম। আর কালকে তো আমি মাঠেই ছিলাম, কালকে দিদি রান্না বান্না করেছিল, রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকে আমি কি রান্না করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর
আজকে রান্না করব হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। আর গ্রামের মানে সবার পছন্দ তো এখনকার কচি কচি নিম পাতা। আর আজকে আমি কিন্তু নিম আলু ভাজা করব। আর এটা খেতে না আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খুবই পছন্দ করে। আমার খুব একটা ভালো লাগে না, অল্প স্বল্প আমি খাই। তো যাই হোক, আর এই যে ছুটিগুলো কাটছি, এই ছুটিগুলো শ্বশুরমশাই না আমাদের সজনে গাছ থেকে এখনই পেড়ে এনে দিল। তো শ্বশুরমশাই বললো এগুলো একটু ভাজা করে দেবে, তাই এগুলো আজকে মশলা দিয়ে ভাজা করব। ছোট ছোট আলুগুলোকে লম্বা লম্বা করে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এই আলুগুলো দিয়ে নিম পাতা দিয়ে ভাজা করব। আর দেখো, এই হচ্ছে কচি কচি নিম পাতা। তো শুকনো কড়াইতে আমি এখন নিম পাতাটা ভেজে নেব। আর নিম পাতাটা আগেই না আমি জলে ধুয়েছিলাম, দিয়ে টিনের চালে রেখেছিলাম, একদম খড়খড়িয়ে গেছে। তাও একটু তো ভাজতেই হবে। আর নিম পাতা ভাজলে কি সুন্দর একটা সেন্ট বেরোয়, মনে হয় গরম ভাত দিয়ে এখনই খেয়ে নিই। তো দেখো, নিম পাতাগুলো ভেজে নিয়েছি, তারপর ওদিকে গুঁড়ো করে নিয়েছি। আর এখন আমি সেই কড়াইয়ে একটু তেল দিলাম, দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আর নিম পাতা ভাজাতে আর কিছুই দেবো না, লবণ হলুদ আলু সিদ্ধ করতে দিই তখনই দিয়ে দিয়েছিলাম। তো আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি নিম পাতাটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে নিম আলু ভাজা। রান্নাবান্না কমপ্লিট করে দেখো, আমি এখন হাঁড়িটাকে মেজে নেব। আর কড়াইটা এখন মাজবো না, বাপরে রোদ। আর এদিকে রুদ্রসোনা আমার কাছে চলে এসছে, বলছে মা খেতে দাও, খিদে পেয়েছে। তো তাই আমি কড়াইটা আর মাজলাম না, হাঁড়িটা বেশিক্ষণ সময় লাগবে না, তো তাই হাঁড়িটাকে মেজে নিচ্ছি, কড়াইটা তখন পরে মেজে নেব। আর আজকেও না প্রচণ্ড বাতাস, দেখো কত পাতা পড়েছে। আর রুদ্রসোনা ক্যামেরার সামনে গিয়ে একটু নেচে দিল। আর পুকুর ঘাটে খুব রোদ, তো তার জন্য এই যে বাঁশ ঝাড়ের ছায়াতে এসে আমি হাঁড়িটা গাছকে মেজে নিলাম। আর এখানে কি সুন্দর বাতাস দিচ্ছে, ভালো লাগছে। যাই হোক, দেখো হাঁড়িটা মেজে নিয়ে চলে এলাম। আর ওদিকে মায়ের আর রুদ্রসোনা একবারে ভাত বেড়ে নিয়েছি। তো ওদিকে রুদ্রসোনা ভাতটা মাখিয়ে এসেছি, আর এদিকে মাকে মায়ের ভাতটা বের করে দিলাম, আর মাকে ঘুম থেকে তুলে নিয়ে এলাম। আর তোমরা তো জানোই মা অসুস্থ, নিজে নিজে উঠতে পারে না। তো মা শুয়েছিল বলে মা একটু চোখে মুখে জল নিয়ে নিল। আজকে দেখো একসঙ্গে আমি দুজনকেই সামলাচ্ছি। আর অন্যদিন কি হয়, একে একে ওরা খায়, আজকে দুজনেই একসঙ্গে খিদে পেয়ে গেছে। তো তার জন্য মাকে রেখেও যেতে পারছি না, আর রুদ্রসোনাকেও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর যেন এভাবেই আমাকে অসুস্থ শাশুড়ি মা আর ছেলেকে সামলাতে হয়। তো খাওয়া দাওয়া করে আজকে একটু রেস্ট নিয়েছিলাম। আমি ঘুমাবো না ভাবছিলাম, কিন্তু রুদ্রসোনাকে ঘুম পাড়াতে পাড়াতে চোখটা লেগে গেছিলো, ঘুমিয়েই পড়েছিলাম। তো হট করে ঘুমটা ভেঙে গেল। তারপর মনে পড়ে গেল সেই যে উঠোনে পেঁয়াজগুলো পড়েছিল, সেগুলো তো বাছাবাছি করতে হবে, তারপর তুলে দিতে হবে। তো দেখো, চট করে উঠে চলে এলাম, তারপরে কোনো কাজে হাত দিইনি। বিকেলবেলা পেঁয়াজ বাছতে শুরু করে দিলাম। আর পেঁয়াজগুলোকে নিয়েও না অনেকটাই কষ্ট করতে হয়, শুধু যে তুলে নিয়ে চলে এলাম আর রেখে দেবো তা করলে হয় না, অনেকটা যত্নে রাখতে হয়। আর এই পেঁয়াজগুলোই হচ্ছে আমাদের সম্বল, জানো তো। এখনই কোনো কিছু দরকার পড়লে এই যে পেঁয়াজগুলো বিক্রি করেই কিন্তু আমাদেরকে টাকা পয়সা জোগাড় করতে হবে। তো দেখো কত খোসা বের হলো। তো একটু উপরকার যে খোসাগুলো আর কি ছেড়ে থাকে সেগুলোকে ছাড়িয়ে দিলাম। আর যেগুলো আর কি পেঁয়াজ কলি হয়েছিল সেই পেঁয়াজগুলো আলাদাভাবে রাখা হলো। তারপরে একটা দুটো হয়তো কেটে গেছে, সেগুলো আলাদাভাবে রাখা হলো, কারণ ওগুলো পচে যাবে। আর পচার সঙ্গে আরও ভালো পেঁয়াজগুলোকেও পচিয়ে দেবে, তার জন্য এভাবেই রাখা হলো। তো তারপর দেখো খোসাগুলো আমরা দুজনে জড়ো করে নিচ্ছি, দিয়ে আমাদের যেখানে সার ফেলি সেখানে ফেলে দিয়ে আসবে রুদ্রর বাবা। পেঁয়াজের খোসাগুলো ফেলে ওই জায়গাটায় জল ছিটিয়ে ভালো করে পরিষ্কার করে দেখো সবাই এখানে গল্প করছিল, আর আমিও চলে এলাম গল্প করতে। আর কিছুটা পেঁয়াজ থেকে গেল, সেগুলো কালকে সকালবেলায় বেছে নেব। আর ওরা সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি করছিলে, এতক্ষণ আসোনি। তো ওদেরকে আমি বলছিলাম যে সংসারে কাজ করতে ব্যস্ত, জানো তো, পেঁয়াজ বাছছিলাম আর সন্ধে হয়ে গেল। বাইরে একটু গল্প করে এলাম, এসে দেখছি দিদি স্পেশাল মুড়ি বানাচ্ছে। তো এখানে দিদি দিয়েছে পেঁয়াজ রসুন ভাজা, চানাচুর নিয়ে এসেছিলো চানাচুর, আর গাজর কুচি দিয়েছে। শশা অবশ্য নেই, শশা থাকলে কিন্তু আরেকটু ভালো লাগতো। তো দিদির হাতে আজকে স্পেশাল মুড়ি মাখা খাবো। তো দেখো একটু আচারও দিয়ে দিল।
খেতে খুব ভালোই হবে মনে হচ্ছে। ট্রেনে যেমন খায় ঝালমুড়ি ঝালমুড়ি, আর সেন্টটাও উঠছে কিন্তু ঝালমুড়ি ঝালমুড়ি। আর এদিকে দেখো আমি সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছি, আর ওদিকে মুড়ি মাখা হয়ে গেছে, আর বাচ্চারা তো খাওয়ার জন্য ব্যস্ত করছে। তো সন্ধেটা দিদি বলছে সন্ধেটা জেলে নে তারপরে খাবি, তো ওদের আর তর্স হয়েছে না। তো যাই হোক দেখো গোয়াল ঘরে একটু সন্ধে প্রদীপ দেখিয়ে দিলাম। তো এবার আমি যাচ্ছি আমাদের তলার ওখানটাতে সন্ধে প্রদীপ দেখাতে। সন্ধেবাতি দিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি দিদির হাতে স্পেশাল মুড়ি আর চা নিয়ে। আর হ্যাঁ গো বন্ধুরা, সত্যি মুড়িটা মাখা কিন্তু দারুণ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন বন্ধু আছো আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।